ওরে দুনিয়ার মুসলমান, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করে, স্বার্থের জন্য মহব্বত করে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুমাত্র চারজন। কয়জন? চিল্লায় কর। এক নম্বর আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় ডাক দিয়া বলো কে? আওয়াজ করে আরো জোরে বলো কে? আরো জোরে বলো কে? দ্বিতীয় নম্বরে আমার নবী। বুকের মধ্যে হাতটা লাগা বলো দ্বিতীয় নম্বরে কে? তিন নম্বরে মা, চার নম্বরে বাবা। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই, ইহার চেয়ে নামটি মধু ত্রিভুবনে নাই। এর দুনিয়ার মুসলমান, হিসাব মিলাইয়া দেখো, এই ভরা বস্তিটার মধ্যে যারা আছো, আল্লাহ এবং তার রাসূলের বড় সবচেয়ে বেশি ভালোবাসেন সন্তানকে তার মা বাবা। ঠিক না বেটি বলো? আজকের এই দেশে যার বাবা নাই, যার মা নাই, ওই মানুষটার দিকে তাকাইয়া তাকাইয়া দেখো মানুষটা কত দুঃখী। এই দুনিয়ার মুসলমান, ঈদের সময় চলে যায়, বাবা নিজে একটা নতুন জামা কিনে না, সন্তানের একটা নতুন জামা কিনে দেয়। বাবা নিজে কোনোদিন নতুন জুতা কিনে না, সংসারে বড় অভাব, বাজারে গিয়ে পুরনো জুতাটারে সেলাই কইরা পায়ে সুন্দর কালি বানাইয়া নতুন বানাইয়া পালায়, সন্তানটার জন্য একটা নতুন জুতা কিনে আনে। একটু কি হিসাব মিলায় দেখছো রে যুবক? আজকে ওই মা, তোমার আমার কত মানুষ এখানে আছে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। আমি তো প্রায় বলি রে যুবক, আজকের এই মাহফিলটা বলে যাই, হয়তো মোনাজাত করে শেষ করে দিলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে, আমি আশা দিয়া মনে কপাল পুরো সন্তান। ওই বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকে 15টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারায় ফেলেছি। আরে যুবক, যারা বাবারে কষ্ট দাও, যারা মাকে কষ্ট দাও, আজকের এই মজলিসটা বাবা হারা মা হারা মানুষদের দিকে তাকাও। আজকে এদের চোখে পানি, আমার মতো কার কার মা নাই? একটু হাতগুলা উঁচা করে দেখা। কার কার বাবা না? আপনারও হাতগুলা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন, হাতগুলো নামায়েন না। হাতগুলো তুলে রাখেন। আমার কলিজার টুকরো যুবকগুলো তাকায় তাকায় দেখুন। এর যুবক তাকাইয়া তাকায় দেখ, যেই মানুষগুলো হাত তুলছে এদের কারো চোখে পানি। কেউ বাবা হারা কান্না করে, কেউ মারা, কেউ দেয়। এদের কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা নাই। চাকাদের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আবার কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। এর যুবক, আমি কেমনে তোমারে বুঝাবো জানি না। আজকের এই মজলিসটার থেকে ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন বাবা আর মাকে কষ্ট দিবা না। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تبارك وتعالى وإنك لعلى خلق عظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জোরে আওয়াজ দিয়ে জবান খুলে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেজ একটু কমান বেজ অল্প কমান লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله الحمد لله অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে উপস্থিত জাতির রাহবার জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে کرام সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচিকাচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী পরিবেশে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বি করিমের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে কারীম ডেকে বলছেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কথাটা কে বলেছেন? আওয়াজ দিয়ে একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ যদি বলেন তোমাদের জন্য রয়েছে, তাহলে কাদের জন্য রয়েছে? আমাদের জন্য, ঠিক না? আমাদের জন্য বললে আবার একটু গ্যাপ থাকে। গ্যাপটা হচ্ছে আপনার জন্য, আমার জন্য না। কারণ সমাজের মানুষ এখন নতুন স্লোগান শিখে গেছে, বদলে যাও বদলে দাও।
স্লোগান আপনারা পান নাই? বদলে যাও, কথা বলে না তো, বদলে যাও, বদলে দাও, এটা হচ্ছে সমাজের স্লোগান। তবে ইসলাম কিন্তু আবার এই স্লোগান বিশ্বাস করে না। ইসলামের স্লোগান হচ্ছে বদলে যাই, বদলে দেই। দুইটার মধ্যে পার্থক্য বোঝেন নাই? একটা হচ্ছে কথা বলার লোক না থাকলে আমি আলোচনা করতে পারবো, মুখ বন্ধ করা মানুষের সামনে আমি কথা বলতে পারি না। যদি আপনারা কথা বলতে পারেন তাহলে আলোচনা হবে, নয়তো মোনাজাত দিয়ে চলে যেতে হবে। জিনার আওয়াজও তো তিনজন, বাকিরা কি পারবেন মুখ খুলতে? সমাজের স্লোগান বদলে যাও, বদলে দাও। ইসলামের স্লোগান কি? বদলে যাই, বদলে দেই। পার্থক্য কি? কথা বলেন না, বসেন, ভালো করে বসেন, পরিবেশ এলোমেলো করবেন না। যারা বসছেন স্টেজে উঠানামা করবেন না, ভালো করে বসেন। আর তুমি বৈশা করো। আচ্ছা, মুরব্বী মানুষ, স্বাস্থ্য খারাপ তো উনি ছুটি চাইছেন। ভাইরা আমার, সমাজের স্লোগান হচ্ছে বদলে যাও। তার মানে তুমি বদলাও, আমি না। কথা বুঝেননি? তুমি বদলাও, আমি। এই জন্যই তো এখন সমাজে যিনি চুরি করে তিনি চোরের বিরুদ্ধে বলে, যিনি ডাকাতি করে তিনি ডাকাতের বিরুদ্ধে বলে, যিনি ছিনতাই করে তিনি ছিনতাইয়ের বিরুদ্ধে বলে, যিনি সন্ত্রাসী করে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে বলে। তার মানে সেও বুঝাইতে চায় এদেশ থেকে সন্ত্রাস দূর হয়ে যায়, কিন্তু আমি সন্ত্রাসী বন্ধ করব না। এদেশ থেকে সুদখোর ঘুষখোর বন্ধ হয়ে যায়, কিন্তু আমি সুদ খাওয়া বন্ধ করব না, ঘুষ খাওয়া বন্ধ করব না। এদেশ থেকে চাঁদাবাজ সরে যায়, কিন্তু আমি চাঁদাবাজি বন্ধ করব না। কি ঠিক না ভাই? ঠিক। এ হচ্ছে বদলে যাও, বদলে দেওয়ার স্লোগান। তার মানে তুমি বদলাও, আমার দায়িত্ব না। নেতা জনগণকে বলবে তোমরা ভালো হও, জনগণ আবার নেতারে বলবে তুমি ভালো হও। ইমাম মুসল্লিকে বলবে তুমি ভালো হও, মুসল্লি ইমামরে বলবে তুমি ভালো হও। বুঝেন নাই? কেউ নিজেকে ভালো বানানোর ফিকির করবে না। সমাজে এই জাতীয় স্লোগান দিয়ে সমাজ কোনোদিন পরিবর্তন করা সম্ভব না। সমাজ যদি পরিবর্তন করতে হয় তাহলে আগে নিজে পরিবর্তন করতে হবে। এজন্য ইসলামের স্লোগান বদলে যাই। প্রথম বদলে যাই, এরপরে বদলে দেই। তার মানে আগে নিজে বদলাবো, বলে না? আগে নিজে নামাজি হব, এরপরে আরেকজনকে নামাজের দাওয়াত দেব। আগে নিজে ইমানদার হব, এরপরে আরেকজনকে ইমানের দাওয়াত দেব। আগে নিজে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করব, এরপরে আরেকজনকে বন্ধ করতে বলবো। আগে নিজে সুদ ছাড়বো, ঘুষ ছাড়বো, এরপরে আরেকজনকে সুদ ছাড়ার দাওয়াত দেব, ঘুষ ছাড়ার দাওয়াত দেব। কারণ আমি যেটা করি না এটা আরেকজনকে বলা, এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় অপছন্দের। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন তোমরা যেটা করো না ওটা বলো, আমি আল্লাহ পাকের কাছে এটা সবচেয়ে বড় অপছন্দের কাজ। বুঝেন নাই কথা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন লোক ছোট একটা বাচ্চা নিয়ে আসছে। ছোট বাচ্চা। হুজুর এই বাচ্চাটা মিষ্টি খায় বেশি, কিছু বলে দেন। নবীজি বললেন 1 সপ্তাহ পরে এসো। কতদিন পর? লোকটা মনে করছে 1 সপ্তাহ বৈশা হয়তো নবীজির অনেক কিছু জোগাড় টোগাড় করতে হবে। 7 ঘাটের পানি, জোয়ার ভাটার পানি, বুঝেন না? সূর্যের তাপের বালু, অর্জুন গাছের ছাল, মানে এরকম মিলাই জিলে আছে না আমাদের দেশের কবিরাজরা বানায় ফেলে। 1 সপ্তাহ বসে হয়তো নবী যেগুলো জোগাড় করবে এই জন্য টাইম লাগবে।
এক সপ্তাহ পরে লোকটা তার বাচ্চাকে নিয়ে আসছে নবীজির কাছে। আসার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চাটার দিকে তাকায় সিম্পল ছোট্ট কথা বলে দিলেন। বললেন, বাবা মিষ্টি একটু কম খায়। কি বললেন? ছোট্ট কথা। বেচারা আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কথা? এই ছোট্ট কথাটা তো নবীজি এক সপ্তাহ আগে বললেই পারতেন, এটার জন্য কি এক সপ্তাহ টাইম নেওয়া লাগে নাকি? প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট্ট কথাটার জন্য আপনি এক সপ্তাহ টাইম দিলেন কেন? নবীজি বললেন, এক সপ্তাহ আগে তো আমি নিজেই মিষ্টি বেশি খেতাম। এই এক সপ্তাহ বসে আগে মিষ্টি খাওয়া কমাইছি, এরপরে বাচ্চাটাকে বললাম তুমিও মিষ্টি খাওয়া কমায় দিও। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর আদর্শ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন আদর্শবান ব্যক্তিত্ব, এমন একজন আদর্শবান নবী, যেই দিক থেকে আমার নবীকে আপনি আদর্শবান হিসেবে দেখতে চান, আমার নবী সেই দিক থেকেই শ্রেষ্ঠ আদর্শবান। কোন দিক থেকে আপনি দেখবেন আমার নবীকে বলেন? আমার নবী বাবা হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান, শ্বশুর হিসেবে শ্রেষ্ঠ আদর্শবান। নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিলেন, দুইজনকে দুইটা কথা বলে দিয়েছেন, মেয়েকে এক কথা, জামাইকে আরেক কথা। চির জীবনের জন্য দুই সংসারের মধ্যে কোনোদিন ঝামেলা হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী, তোমার কাছে কাকে বিয়ে দিলাম তুমি জানো? ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা। সাবধান, ফাতেমাকে কষ্ট দিবা না। ফাতেমাকে যদি কষ্ট দাও আমি নবী নিজে কষ্ট পাব। এক কথায় জামাই মিয়া বুঝে ফেলছে যে এই মেয়ের কষ্ট দেওয়া যাবে না। আবার মেয়েকে মাথায় তুলে রাখছেন না, সেটাও না, মেয়েকে আলাদা করে ডেকে বলছেন, মেয়ে জানো তোমারে কার কাছে বিয়ে দিলাম? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর আমার এই শহরে ঢোকার জন্য মূল দরজা, মূল ফটক আমার আলী। সাবধান, আলীর সাথে বেয়াদবি করবে না, আলীর সাথে খারাপ আচরণ করবে না। এই দুইজনকে দুইটা কথা বলে দেওয়ার কারণে সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া, মারামারি, হাসান ফাসাদ হয় না। এজন্য বলেছে আমার নবীকে কোন দিক থেকে আপনি আদর্শবান দেখবেন, সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। সন্তান হিসেবে দেখবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ইমাম, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শ্রেষ্ঠ রাসূল, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান গভর্নমেন্ট অফ মদিনা প্রেসিডেন্ট। কোন দিক থেকে আমার নবীকে দেখবেন, সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। আওয়াজ করে চিল্লে আল্লাহু আকবার বলা যাবে না? সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। এজন্য রব্বে কারীম পৃথিবীর সকল মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীতে যত নেতা দেখো, যত নেতা দেখো, সব নেতাদের চরিত্রের মধ্যে কিছু না কিছু ঝামেলা আছে। কি আছে না নাই? বলেন না, বলেন না, বলেন না, আছে না নাই? কিন্তু একমাত্র আপনার আমার নেতা, আপনার আমার নবী, সরওয়ার দু আলম, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ঝামেলা আছে? কোনো ত্রুটি আছে? কোনো ভেজাল আছে? কোনো মুশকিল আছে? হিসাব মিলায় দেখেন, হিসাব মিলায় দেখেন। সুতরাং যদি কাউকে নেতা মানতেই হয়, তাহলে দুনিয়ার নেতা খাতা না, নেতা মানলে আমার নবীকে নেতা মানবে। কাকে নেতা মানবে? বলো না, বলো না, বলো না।
কাকে নেতা মানতে হবে? কাকে? যুবক, তুমি চাইলেই যার তার পিছনে দৌড়াইতে পারো না। কথা বলে না? হ্যাঁ, আমার নবীর সাথে যেই নেতার মিল আছে তার পিছনে দৌড়াও, অসুবিধা নাই। কথা কয় না কেন? শুধু শুধু কারো পিছনে দৌড়ায় আমার নবীর শাফাত নষ্ট করে দিও না। কথা কন না কেন? ঠিক না? মুসলমান, হিসাব মিলায় দেখো। তুমি চাইলেই যেমন তেমন স্টাইলে চলতে পারো না, চাইলেই যেমন তেমন কথা বলতে পারো না। এদেশের বিধর্মীরা আর তুমি এক না। তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দাও। তুমি কি নিজেকে ঈমানদার বলে পরিচয় দাও? তোমার একজন নবী আছে, তোমার একজন অভিভাবক আছে, তোমার একজন আইডল আছে, তোমার একজন আইকন আছে। তুমি তাকে ফলো করতে পারো। মাথার চুল কি করে কাটবা? আমার নবীর আদর্শের দিকে তাকাও। মুখের দাড়ি কি করে রাখবা? আমার নবীর আদর্শের দিকে তাকাও। মুখের পোশাক, শরীরের পোশাকটা কেমন হবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। তোমার পারিবারিক জীবন কেমন হবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। লেনদেন কেমন হবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। সিরত সুরত পোশাক আচার কেমন হবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। তোমার সাংসারিক জীবন কেমন হবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। তোমার রাষ্ট্রীয় জীবন কেমন হবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। তোমার সামাজিক জীবন কেমন হবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। তোমার ব্যবসা কেমন হবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। তোমার চাকরি কেমন হবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। তুমি কর্মচারী কেমনে কাজ করবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। তুমি মালিক কেমনে কাজ করবে, কেমনে তোমার প্রভুত্ব বিস্তার করবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। তুমি যদি রাজনীতিবিদ হও, আমার নবীর আদর্শের দিকে তাকাও। তুমি যদি প্রেসিডেন্ট হও, দেশটা কিভাবে চালাবে? আমার নবীর আদর্শের দিকে তাকাও। সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। এই জানো, তুমি যে নেতার পিছনে দৌড়াইতেছ, ওই নেতা হয়তো তোমাকে গাঁজায় টান দিতে শিখিয়েছে, মদে টান দিতে শিখিয়েছে, ফেন্সিডেল খাইতে শিখিয়েছে, মাদক দ্রব্যে অভ্যস্ত করেছে। তোমার এই নেতা তোমাকে খুন করতে শিখিয়েছে, মিথ্যা কথা বলতে শিখিয়েছে, জুয়া খেলতে শিখিয়েছে, আরেকজনের গায়ে অন্যায়ভাবে আঘাত করতে শিখিয়েছে। তোমার নেতাও জাহান্নামে যায়, তুমিও জাহান্নামে যাও। কিন্তু আমার নবী আছে, তোমার একজন নবী আছে, সেই নবী তোমাকে চরিত্রবান দেখতে চায়, তোমাকে নামাজি দেখতে চায়, তোমাকে রোজাদার দেখতে চায়, তোমাকে ইমানদার দেখতে চায়, তোমাকে সুন্দর দেখতে চায়, তোমার মুখে দাড়িওয়ালা মুখ দেখতে চায়, তোমার মাথায় টুপিওয়ালা মাথা দেখতে চায়, তোমার পোশাকটা সুন্নতি পোশাক দেখতে চান আমার নবী। তোমার জন্য আমার নবী কেঁদেছেন। জানো কবে কেঁদেছেন তোমার জন্য? যেদিন তুমি জন্মগ্রহণ করো নাই, সেদিন কেঁদেছেন তোমার জন্য। আজকে না, নবীজি আজকে না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের বাবার মৃত্যুতে যা কেঁদেছেন, নিজের মায়ের মৃত্যুতে যা কেঁদেছেন, নিজের স্ত্রী কলিজার টুকরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের স্ত্রীর মৃত্যুতে নিজের সন্তান হারিয়েছেন। নবীজির 8 জন সন্তান ছিল, 4 জন মেয়ে, 4 জন ছেলে। 4 জন ছেলেকে নবীজির জীবদ্দশায় হারিয়েছেন। 4 জন মেয়ের মধ্য থেকে 3 জনকে নবীজির জীবদ্দশায় হারিয়েছেন। নবীজি এত দুঃখে দুঃখিত হয়ে যতটা কান্না না করেছেন, তার চেয়ে বেশি কান্না করেছেন তোমার আমার জন্য। তোমার আমার জন্য কেঁদেছেন, এই উম্মতের জন্য কেঁদেছেন। কথা বলেন না কেন? আজকে তুমি উল্টো পাল্টা আদর্শে দৌড়াও, লেনিন কার্ল মার্ক্সের আদর্শে দৌড়াও, মাও সেতুনের আদর্শে দৌড়াও, তুমি উল্টো পাল্টা আদর্শে দৌড়াও। তোমার লজ্জা লাগে না? তোমার একজন নবী আছে, মৃত্যুর উপরে তোমার সুপারিশ পাইতে হবে না? সুপারিশ পাইতে হবে না? সব ভালো লাগে, সব ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, সব ভালো লাগে, ইসলাম ভালো লাগে না। কথা বলেন। আর আল্লাহ না করুক, ইসলামের রাজনীতির কথা শুনলে তো চান্দি গরমই হয়ে যায়। রাগ করলেন মনে হয়? যুবক, পরিবর্তন করো, নিজের জীবনটাকে পরিবর্তন করো। আজরাইল যেদিন সামনে এসে দাঁড়িয়ে যাবে, হাজার মনে চাবে, হাজারো মনে চাবে ভালো হয়ে যায়। খোদার কসম করে বলে গেলাম, হাজারো চিন্তা করলেও, হাজারো টেনশন করলেও, হাজারো চেষ্টা করলেও সেদিন নিজেকে পরিবর্তন করতে পারবে না।
এজন্য বলো সব নেতাবাদ আজকের থেকে নেতা তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতাকে নেতাকে কে নেতাকে স্লোগান হয়ে যাবে আমার নবীর জন্য, তোমার নেতা আমার নেতা। বলে না তো, বলে না তো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। এরপরে যদি বলি আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক আছে তো? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। পারবেন স্লোগান দিতে? স্লোগান কিন্তু দেই নাই, মাত্র শিখাইলাম। স্লোগান দেই নাই, মাত্র শিখাইলাম। পারবেন স্লোগানটা দিতে? কাশি দিয়ে গলা ক্লিয়ার করেন। আরে ভালো করে খিসায় কাশি দেন মিয়া। মুসলমানের ইমানই গেছে আউলে, নষ্ট হয়ে গেছে ইমান। ইমানে ভেজাল লাগায় ফেলাইছে, ফরমালিন ফরমালিন। ইমানে ফরমালিন ঢুকছে, কথা কয় না তো? ইমানে কি ঢুকছে? এই ফরমালিন মুক্ত ইমান করতে হলে ইমানের আওয়াজ দিতে হবে, ঠিক আছে তো? কাশি দেন, ভালো করে কাশি দেন। এবার দুই হাত উঁচা করেন, টান টান করে উঁচা করেন, টান টান করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাত তুলে নাই কেনা, মনে করবেন জাতীয় অলস। হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, জোরে ঝাঁকি দেন। ঝাঁকির ছোট বড় আরেকজনের নাক ফাটায় দিয়ে ভালো করে ঝাঁকি দিয়ে শরীরের স্পিড বাড়ান, দেন ঝাঁকি দেন। উঠান উঠান বাবা উঠান। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। মুসলমান রেডি? যে একজনের দিকে তাকায় দেখেন তো হাতকে তুলে না, একটু ধৈর্য তুলে দেন তো। সবাই তুলছে? মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। মুসলমান রেডি আছে? নারে তাকবীর। নির্বাচনের মতো, নির্বাচনের মতো হয় নাই, আর একটু লাগবে। আপনার কণ্ঠ যদি এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় হয়? আমার এই আওয়াজ শুনে তো গাড়ি ভাড়া পোষাইল না। বহুত কষ্ট করে আপনাদের জন্য আসছি। আজকে আমার এখানে আসার কথা না মাহফিলে। চরমনাইয়ের মাহফিল চলাকালীন সাংগঠনিক নির্দেশনা হলো কোনো মাহফিল রাখা যাবে না। হঠাৎ পরিবর্তন হয়ে গেছে, যে জন্য ওয়াদা দেওয়া ছিল মিস করা যাবে না। 7:30 7:35 পর্যন্ত বিশ্ব হুজুরের বয়ান স্টেজে বসে শুনে এরপরে রওনা করছে। ওদিকটাও রক্ষা হোক, এদিকটাও রক্ষা হোক। অনুমতি আগে নিয়ে রাখছি, হুজুর প্রোগ্রাম নেওয়া, ওয়াদা মিস করতে পারতেছি না, ডেট হঠাৎ পরিবর্তন করা সম্ভব না। এই জন্য যেহেতু আসছি, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করলে খুব দ্রুত শেষ করে দেব। আবার অত্যন্ত দ্রুত আমাকে চলে যেতে হবে। জিনা বললে আজকে হবে না। ওয়াজ শুনবেন কত দেখে আগামী বছরে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে দাওয়াত দিয়ে রাখেন। আবার এই কথা মনে করেন না যে আমি দাওয়াত লয়ে গেলাম, ওই হিসাব জিজ্ঞেস করেন। আশেপাশে আছে না, আল্লাহ তৌফিক দিলে তো আশা হবে। এই জন্য একটু আওয়াজ পারবেন না দিতে? হাত তোলেন, হাতগুলো ভালো করে তোলেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ পুরোটা ছেড়ে দিয়ে হাত মুঠ করে নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে হাত তুলো মিয়া, কি মোবাইল টোবাইল লয়ে বয়ে রইছ? যুবক মানুষ মিয়া, মোবাইলটাই জাতিটারে খাইলো। তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন
কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে, কি কয় নাই তো? ভালো করে কন নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আসেনি? ঘুষখোর, মদখোর, জুয়াখোর, মাদকখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে, নাই কোনটা? হ্যাঁ, খালি কয় হুজুর দেশটায় কিছু নাই, কিছু নাই, কিছু নাই, এদেশে মোটে উন্নয়নই নাই। কে কইছে? বহুত কিছু আছে মিয়া। শত হইলে সরকারের একটা পার্টনার আছে, সব কি করে কিছু তো পক্ষে কমা লাগে, আছে না কত কিছু? ঘুষ দেওয়ার লোক আছে, নেওয়ার লোক আছে মিয়া। খালি তো এটা না, আমরা তো চ্যাম্পিয়নও। আমরা চ্যাম্পিয়ন না বাংলাদেশের মানুষ? একবার না 5 বার হইছি, 5 বার। কিসে? দুর্নীতিতে। বুকটা উঁচা করে কন, দুর্নীতিতে। আবার কয় চিন্তা করছে আরো করবেন, কি কোন? আরো হমু না দুর্নীতিতে? জিনা কোন কেন? যে কায়দায় চলতেছে, যে কায়দায় চলছে, আরো 2-4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া যাবে। বাংলাদেশ তো কোনো কিছু দিয়ে চ্যাম্পিয়ন হইতে পারে না, পারে না? কথা কয় না? এই একটা জিনিস পাইছে, দুর্নীতি, এটা দিয়ে তো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মরা যাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। পেঁয়াজের ঝাঁজ আছে, তেলের আবার দাম বেড়েছে। তেলের দাম বাড়ছে না? ওইদিন আমি এক রিক্সায় উঠলাম, রিক্সা উঠা 25 টাকার ভাড়া, মুরব্বী মানুষ দেখে একটু মহাব্বত করে 10 টাকা বাড়ায় দিচ্ছে, 35 টাকা। আমার দিকে তাকায় কয় চাচা ভাড়া হয় নাই, আরো লাগবে। তেলের দাম বাড়ছে। চিন্তা করেন, তেলের দাম বাড়ছে তো রিক্সাওয়ালার কি? আপনার কি তেলের দাম বাড়ছে? তেলের দাম বাড়ছে দেখা আমি তো রিক্সা পায়ে চালাই না, আমি তো রিক্সা মোটরে চালাই। আপনি মোটরে চালান অসুবিধা, কেউ এটার চার্জ দেওয়া লাগে না? আপনি চার্জ দেন তো, কারেন্টে না চার্জ দেন? হ্যাঁ, কারেন্টে তো চার্জ দেয়, কারেন্ট চালাইতে তেল লাগে না? আগে আপনারে কিটা কইছে? কয় আমারে কইছে। বাংলাদেশ এমন একটা দেশ, একবার শুধু শুনে যে একদিকে বাড়ছে তো সব দিকে বাড়ে। কত কয় না কেন? তেলের দাম বাড়ছে লিটারে 5 টাকা। হ্যাঁ, কত লিটারে? 5 টাকা না 15 টাকা? আর উনি প্রতি যাত্রী প্রতি 50 টাকা বাড়াই দিচ্ছে। কথা কয় না কেন? ঠিক না? কেমনে কি কমু কইলে তো আবার নিজের গাড়ে পড়ে যায়। পার লিটারে 15 টাকা বাড়ছে। কেবিনে উঠে ওই দিন দেখি, আগে নরমাল কোম্পানি কেবিন ছিল যা, তার চেয়ে 200-300 করে বাড়ায় রাখছে। ওই ম্যানেজারের জিজ্ঞাসলাম, ভাই ঘটনা কি? তেলের দাম বাড়ছে। কেবিনের দাম 200-250-300 করে বাড়ায়। হ্যাঁ, আপনাদের কোম্পানির কেবিন যদি 100 থাকে তাহলে 200 করে বাড়াইলে কত হয়? হিসাব মিলান। বাংলাদেশের মানুষ এই দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, হবে কিসে? বাংলাদেশ জীবনে কোনো কিছু দিয়ে চ্যাম্পিয়ন হইতে পারে না। ভাই কথা কয় না কেন? লাইতে লাইতে করে একটা চ্যাম্পিয়ন হবে, তাও পারে না। বুঝে নাই? ফুটবল খেলায় মিয়া, কথা কয় না? ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হবে, ওইটাও পারে না। চেয়ারম্যান সাহেব রাগ করেন না, কিছু কয়ালই পরে ওয়াজ করেন না। রানিং চেয়ারম্যান, সাবেক 4 বারের চেয়ারম্যান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন, জোরে বলেন আমিন। দ্বীনের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। আমিন। এই জাতীয় মানুষ দিনদার হইলে লাভ আছে না লস? কথা কয় না?
হুজুররা তো রাজনীতি করলে আপনাদের শান্তি গরম হয়ে যায়। আমি গত ডিসেম্বরের শুরুর দিকে আমার ইউনিয়নে ঘোষণা দিয়েছি, যারা পিকনিক করবা করো, কোনো অসুবিধা নাই, আমার সহযোগিতা তোমাদের প্রতি থাকবে। শিক্ষা সফর করবা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু যদি কেউ ডেক সেটে গান বাজাও তোমাকে ডাইরেক্ট পুলিশে দেব। এই এক কথা বলে আল্লাহর মেহেরবানি বন্ধ হয়ে গেছে। কি ভালো করলাম না ক্ষতি করলাম? জৈনরা কেউজের মারাত্মক ক্ষতি হয়ে গেছে। এইটা কইলেন, বাজাও, বক্স বাজাও, ভালো কিছু বাজাও, দেশাত্মবোধক সঙ্গীত বাজাও, ড্যান্স ছাড়া নাচ ছাড়া বাজাও। আর ইংলিশ আর হিন্দি গান বাজায় আউলে ফেলায় দুনিয়া। কথা কয় না? আমি এক ঘোষণা দেওয়ায় পুরো ইউনিয়ন গান বন্ধ হয়ে গেছে। কি ক্ষতি করলাম না উপকার করলাম? হুজুরের রাজনীতি করলে ক্ষতি হয় না উপকার হয়? আপনারা কোন হুজুররা আবার রাজনীতি করে কেন? হুজুররা রাজনীতি করবে না, করবে কি চোরেরা? কথা হয় না কেন? হুজুররা রাজনীতি করবে না, করবে কি ডাকাতরা? একটু আগে আমার চেয়ারম্যান সাহেব বললেন, আবার এখানে প্রধান অতিথি যিনি ছিলেন উনিও বললেন যে সবচেয়ে চরিত্রবান মানুষ হলো হুজুরেরা। সুতরাং এই কোরআনওয়ালা মানুষগুলোকে রাজনীতির ময়দানে এগিয়ে আসতে হবে। এই ভালো ভালো মানুষগুলো যদি রাজনীতির ময়দানে এগিয়ে আসে, রাজনীতি দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। কালকে তো আবার বললেন যে কি এক মাহফিলে গেলাম, রাজনীতির ওয়াজ করছে। আনসার রাজনীতির মানুষ ওয়াজ করবো কোনটা? তবে হ্যাঁ, আমরা দুনিয়ার রাজনীতি করি না। যে রাজনীতি আমার আল্লাহ খুশি, যে রাজনীতি আমার নবী খুশি, আমরা সে রাজনীতি করি। ঠিক কিনা বলেন? রাগ করলেন? আমিয়া বাংলাদেশ কোনো কিছু দিয়ে চ্যাম্পিয়ন আজ পর্যন্ত হইতে পারছে? যে ক্রিকেট ছোট্ট টেনিস বল পিটায় চ্যাম্পিয়ন হবে, তাও পারে না। বাংলাদেশ থেকে যখন যায় এক একজন সব টাইগার, জুতা টাইগার, মুজা টাইগার, জাঙ্গা টাইগার, জামা টাইগার, টুপি টাইগার, সব টাইগার। যেই গাড়িতে এয়ারপোর্ট পর্যন্ত যায় ওই এয়ারপোর্টের গাড়িটাও টাইগার। কথা কয় না? পাক সাইজা যায়। ফিরার সময় কি হয় বীরে? আপনারা কইছেন, আমি কই নাই। হ্যাঁ, বিশ্বকাপ আজ পর্যন্ত একটা চায়ের কাপ আনতে পারছে মিয়া? বিশ্বকাপ। কথাগুলো রাগ করেন না, দুঃখে কথা বলি, কষ্টে কথা বলি। তাদের জন্য লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে তাদেরকে পালা হয়। আর আমার কওমি মাদ্রাসার সন্তান, আমার হেফজখানা মাদ্রাসার সন্তানগুলো 15 বছর, 16 বছর, 20 বছরের সন্তানগুলো সারা বিশ্বের প্রতিযোগিতা নাম্বার 1 হয় কোরআনের প্রতিযোগিতা। হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ তরিকুল ইসলাম, বিশ্বের 103টা দেশের মধ্যে আমার বাংলাদেশের সন্তান কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। সাইফুর রহমান তোকি বিশ্বের 63টা দেশের মধ্যে পুরুষ ফার্স্ট হয়েছে। কোন দেশে প্রতিযোগিতা? যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশে। আরব দেশে 63টা দেশকে পেছনে ফেলে কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। এয়ারপোর্টে আনার জন্য গেলাম, আমাকে 3.5 ঘন্টা বসায় রেখে পায়, হুজুর 10 জনের বেশি ঢুকবেন না। করোনা এমনি আসে না এদেশে করোনা এমনি আসে না, বহুত কারণে করোনা আসে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জমিনে যত ফিতনা, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা দেখো, এই যে ব্ল্যাক ফাঙ্গাস দেখো, আর করোনা দেখো, মহামারী দেখো, আর যত যা কিছু দেখো, মানুষ এগুলো তুমি নিজের হাতে কামাই করতেছো। ঠিক কি না? আওয়াজ করে বলো। এজন্য যদি দুনিয়ায় শান্তি পাইতে চাও আর পরকালে মুক্তি পাইতে চাও, আমার নবীর আদর্শের বিকল্প বলেন না, বিকল্প নাই। আমার নবীর আদর্শ মানলে কি হয়? এক কথায় উত্তর নেন, দুনিয়ায় শান্তি পাওয়া যায়, পরকালে মুক্তি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এই যে চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই যে চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় এই দুনিয়ায় আর শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুতরাং কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না মুসলমান ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন না মুসলমান আমরা কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব কোরআনের জন্য যদি জীবনটাও দিতে হয় কারা কারা তৈয়ার আছো আল্লাহ কবুল করুন চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন অসুবিধা হইতেছে সমস্যা হয় কিছু মানুষ তো কোরআনের কথা শুনলে চান্দি গরম হয়ে যায় রাখবো না এদেশে ইসলাম রাখবো না এদেশে ইসলাম রাখবেন না আপনি টিকবেন কথা হয় না ফেরাউনও কইছিল ইসলাম রাখবো না নমরুদও কইছিল ইসলাম রাখবো না কারণও বলছিল ইসলাম রাখবো না ওরাও টিকতে পারে নাই আপনি তো চামচিকা মিয়া কথা হয় না আপনি তো চামচিকা মিয়া ফেরাউন নমরুদ কারুন সাদ্দাদ হামান আবু জাহাল আবুল হাব যারা বিশ্বের অন্যতম পড়া শক্তি ছিল এরা ইসলামের চল পরিমাণ ক্ষতি করতে পারে নাই ইসলাম কন্ট্রোল করেন আল্লাহ কে করেন কে করে আল্লাহ দেখায় দিছে সকাল বেলার বাদশা বিকাল বেলার ফকির কোন জায়গায় যাইবা আল্লাহ কয় أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان যাবি কই বাংলাদেশ ছেড়ে কই যাবি লাভ নাই ওখানে আমি আল্লাহর রাজত্ব আছে ফিরায় দিন দিবসা বিষা না পায়া ফলরে ঘুমান লাগবে হাসির বিষয় না শিক্ষা গ্রহণ করুন শিক্ষা গ্রহণ করুন فاعتبروا يا أولي الأبصار فاعتبروا يا أولي الألباب চিন্তাবিদরা এখান থেকে শিক্ষা গ্রহণ করেন শিক্ষা গ্রহণ করা দরকার ক্ষমতা পাইলে এত লাফানো উচিত না বরঞ্চ ক্ষমতা পাইলে নবীজির আদর্শ হলো সাহাবায়ে কেরামদের আদর্শ হলো বিনয়ী হয়ে যাওয়া সাইয়্যিদুল কওমি খাদিমুহুম যিনি ক্ষমতা প্রাপ্ত হবেন আপনি জনগণের খাদেম নিজেকে মনে করেন জনগণের খাদেম মনে করেন নিজেকে আল্লাহ সম্মান এমনি বাড়ায় দিবে কথা কয় না কেন বেশি লাফালাফি করবেন আল্লাহ তাআলা ধরে একটা জাতা দিবে খালি এক জাত দিবে অহংকার অহংকার আর হাসাদ এটা সবচেয়ে মারাত্মক অপরাধ আল্লাহ বলেন আল কিবরু রিদাই আমি বড় বড় একটা ভাব আছে না আমি তো আমি আল্লাহ কয় এই ভাবটা করার দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের না অধিকারই নেই ওদের আল্লাহ বলেন আল কিবরু রিদাই আমার চাদর বড়ত্ব বড়াই করা অহংকার করা আমি আল্লাহর চাদর কে বলেন এই একটা ছোট্ট উদাহরণ দেই এই আমি চাদর পরে বসে আছি হ্যাঁ আমি তাকায় দেখতেছি একটা ইঁদুর ছোট্ট ওই যে কি ইঁদুর কয় না আপনাদের ছোটটা বাইতে ইঁদুর কয়নি ছোট্ট বারবার শুধু আমার এই চাদরটা ধরে টানে আমি বিরক্ত হয়ে যেতেছি বারবার ওর টানের কারণে বিরক্ত হয়ে যাই হঠাৎ করে যখন দেখলাম কামড়ায় ধরছে একটা ঝাড়া দিলাম কি করলাম করনা ঝাড়া দিলাম এই ঝাড়ার কারণে কই গেছে খবর আছে কয় না আল কিবরু রিদাই ওই যে বড় অহংকার করে বড়ত্ব নিজেরে দেখায় আমি বড় আলেম বড় মুফতি
আমি বড় বক্তা, বড় মুফাসসির, বড় মুহাক্কিক, বাবারে বাবা, আমি বড় চেয়ারম্যান, আমি বড় মন্ত্রী। আল্লাহ কয় আল কিবরু রিদাই, একটা ঝাড়া দেব, একটা ঝাড়া দেব শুধু, কোথায় গিয়ে পড়বি খবরও থাকবে না। কথা বলো না কেন, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন, চিৎকার করে বলেন আমিন। প্রত্যেককে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুন, চিল্লায় জোরে বলেন আমিন। রাগ করলেন? অসুবিধা হইতেছে? শেষ করে দিলে ভালো হয় না, চলবে? আমার নবীর আদর্শ মানলে কি হয়? দুনিয়ায় শান্তি পাওয়া যায়, পরকালে মুক্তি পাওয়া যায়, ঠিক কিনা বলুন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনার এক কৃষক, বাংলাদেশের কৃষকরা যেমন ধান চাষ করে, মদিনার এই কৃষক গম চাষ করত। কি চাষ করত? প্রতি বছর যেই পরিমাণ গম হতো, ওটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যেত। এক বছর খোরাকির পরিমাণ একটু কম হইছে, হিসাব নিকাশ করে দেখতেছে 10 মাসের খোরাকি আছে, 2 মাসের টান পড়ে যায়। কয় মাসের টান পড়ে? টেনশনে পড়ে গেছে, কি করব, কেমনে সংসার চালাবো। বন্ধুদের সাথে পরামর্শ করে, আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে, কারো কাছে ভালো কোনো পরামর্শ পায় না। হঠাৎ করে স্ত্রী একদিন ডেকে বললেন, শোনো, শুনলাম মদিনাতে নাকি একজন নবী আসছেন, মুসলমানদের নবী। কি কাম তোমার নিয়ে? সামনে বই এরকম উল্টা পাল্টা কাম করে, ভালো করে বল। শুনলাম মুসলমানদের নবী আসছে, নাম নাকি তার মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? এই নাকি মানুষকে পরামর্শ দিলে মানুষ বিভিন্ন মুসিবত থেকে মুক্তি পায়। তুমি একটু যাও না মুহাম্মদের কাছে গিয়ে তোমার সংসারের কথা বলো না। সুবহানাল্লাহ বলবেন না? লোকটাকে তো ইহুদি, তার স্ত্রী ইহুদি, কিন্তু তার স্ত্রী পাঠাইছে ধাক্কায় নবীজির কাছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে লোকটা এসে বলেন, মুহাম্মদ, আমি তো এই মুসিবতের মধ্যে পড়ে গেছি, কি করব? 10 মাসের খানার ব্যবস্থা আছে, 2 মাসে টান পড়ে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাথাটা কিছুক্ষণ নিচের দিকে দিয়া হঠাৎ করে উপরের দিকে উঁচা করে বললেন, শোনো, যেই পরিমাণ গম তোমার আছে, ওখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলায় দাও। আপনারা সুবহানাল্লাহ কইছেন? এবারটার চান্দি গরম হয়ে গেছে, এমনি মুসিবতের মধ্যে আছে, এর মধ্যে আবার হুজুররা লাগাইছে উল্টা ওয়াজ। কথা কয় না, ঠিক না বেটি? বেচারা মেজাজ গরম করে বাসায় গিয়ে স্ত্রীরা কয়, কার কাছে পাঠাইছো আমারে? এমনি বিপদের মধ্যে আছে, আর 2 বস্তা গম মানুষের দিতে কয়। বউকা, আরে যেহেতু মুহাম্মদ বলছে, একটা ব্যাপার স্যাপার আছে, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলে, ব্যাপার স্যাপার আছে, তুমি যাও না, তুমি যাও না। আরে ভাই, বউয়ের কাছে সব ধরা। নেতা খাতা যত যা দেখেন বউয়ের কাছে ধরা, বড় লোকরা আরো বেশি ধরা, যৌতুক বেশি নিছে তো। এই কথা কয় না কেন, ঠিক না? কথা একটা মনে পড়ে গেছে, কইলাম, অসুবিধা নাই তো? এক দেশের বাদশা উন্নয়ন করতে কোনো দিক দিয়ে কম করে নাই, যতটুকু উন্নয়ন করা দরকার সব করছে। একবার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং এ বসছে, দেখরে এত উন্নয়ন করলাম, দেশের লোকজন তো সব আমার কথায় চলে, কি বলো? মন্ত্রী পরিষদের মধ্যে একটা আছে একটু পাজি টাইপের, ওকে স্যার উন্নয়ন করছেন আপনি, এটা ঠিক আছে, আপনার কথায় কেউ চলে না, সব চলে যার যার বউয়ের কথায়। বাদশাকে উন্নয়ন করলাম আমি, চলবে বউয়ের কথা, এটা তো হয় না। একত্রিত কর এলাকার সব লোক একত্রিত করেছে বিশাল মাঠের মধ্যে। বাদশা বার বক্তৃতা দিচ্ছে, প্রিয় দেশবাসী, এমনি তো কয় না, মাত্র শুরু করছি তো, অত ভালো বুঝি না, এমনি কয় না, আপনাদের জন্য ব্রিজ করলাম, আপনাদের জন্য কালভার্ট তৈরি করলাম, আপনাদের রাস্তাগুলো ভেঙে চুরমার করে দিলাম, কইছে আর কি একটা। এত কিছু করলাম, তারপরেও বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না, সব নাকি যার যার বউয়ের কথায় চলেন। সুতরাং পরীক্ষা নিতে চাই, যারা আমার কথায় চলেন ডান দিকে যান, যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান। সামনে যা আছে সব উল্টা বাম দিকে, একটা ডান দিকে নেই, মাঝ বরাবর একটা বই রইছে।
এটা ডাইনেও যায় না বাঁয়েও যায় না। বাদশাকে তুই একদিকে যা, স্যার আল্লাহর রাস্তে মাপ চাই। কেন? বাড়ির থেকে বের হওয়ার সময় আমার বউ কয়ে দিছে, বাদশার কথাই যদি ডাইনে আর বাঁয়ে যাও ঠ্যাং পিটা ভেঙে যাবে। যৌতুক দিবা যুবক, যৌতুক নিয়ে বিয়ে করবা, জীবনটা তোমার তেজপাতা হয়ে যাবে। কথা কয় না কারো, ঠিক না বেঠি? এই জন্য যৌতুক নিয়ে বিয়ে করো না, যৌতুক নিয়ে বিয়ে করো না। মুরব্বী যারা আছেন, সন্তানের বাবা, জীবনে কোনোদিন যৌতুক নিয়ে ছেলে বিয়ে করাবেন না। মেয়ের বাবা যারা আছেন, যৌতুক দিয়ে কোনোদিন মেয়ে বিয়ে দিবেন না, ঠিক আছে তো? যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, যৌতুকের সাক্ষী থাকা, যৌতুকের সুপারিশ করা সবগুলো হারাম। বলেন কি? কি কয়? কি কয়? কি কয়? জোরে জোরে বলেন কি? আরাম কয় না? আরাম কয়? হ্যাঁ, আবার গলায় আস্তে আস্তে করেন না। আরাম চাপ লাগা, এখন হারাম। ভালো করে বলেন হারাম। ঠিক আছে তো? আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। বেচারা কয় বস্তা নিয়ে রওনা করছে? 2 বস্তা। নবীজি বলছেন স্ত্রীর কথায় 1 বস্তা নিয়ে রওনা করছে। মসজিদে নববীর সামনে বস্তার মুখ খুলে দাঁড়ায় রইছে। প্রথম সাক্ষাৎ হয়েছে। এই আলোচনার মূল জায়গায় আসছে, কথা শুনেন। মা একদম মুখ খুলে দাঁড়ায় রইছে। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। নবীজি দিতে কইছে গম। এইবারটা তোর চিনে না, কে ওসমান, কে আলী, কে আবু বকর, কে ওমর, চিনে? ডাক দিছে, ভাই এদিকে আসো, একটু গম দেব। হযরত ওসমানকে গম দিবা, বাড়ির থেকে একটু খবর নিয়ে আসি, আমার লাগবে কিনা দেখা লই। দিবা তো, লাগবে কিনা দেখা লই। হযরত ওসমান বাড়ির থেকে খবর নিয়ে এসে কয়, আমার স্ত্রী বলছে আজকের একদিন আরো 2 দিন, টোটাল 3 দিনের খানা আমার ঘরে আছে, আমার খানা লাগবে না। আমার চেয়ে অভাবী এমন একজন মানুষকে খানা দাও। এই বলেন তো, হযরত ওসমান সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় ধনী। কয় দিনের খানা আছে? মাত্র মাত্র কয় দিনের? আর ওই বেটার ঘরে আছে কত দিনের? নবীজি কথাটা বুঝাইতে চাইছেন, বেটা 3 দিনের খানা আছে, এরপরও খানা দিতে চাইলেও নিতে চায় না। আর তোমার ঘরে 10 মাসের খানা আছে, এরপরও টেনশন যায় না। মগার ঘরের মগা তো বুঝে নাই, দাঁড়ায় সারাদিন দাঁড়ায় থেকে একটা দানা গম কাউরে দিতে পারে নাই। দ্বিতীয় দিন আবার পাঠাইছে স্ত্রী, আবার যাও, আবার চলে আসছে। দ্বিতীয় দিন এসে আবার দাঁড়ায় রয়েছে। আজকে সাক্ষাৎ হয়েছে হযরত ওমর ফারুকের সাথে। ভাই আপনারে কিছু গম দেব। হযরত ওমর ঘর থেকে খবর নিয়ে এসে কয়, আমার স্ত্রী বলছে আজকের একদিন আরো একদিন, 2 দিনের খানা আমার ঘরে আছে, আমার লাগবে না। বিকালবেলা সাক্ষাৎ হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। আল্লাহু আকবার বলেন। ভাই আপনার একটু গম দেব। হযরত আবু বকর সিদ্দিক কয়, ভাই আমার স্ত্রী বলছে এক বেলার খানা পাক হইতেছে, আর এক বেলার খানা রিজার্ভ আছে, আমার লাগবে না। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় দিনও কাউরে দিতে পারে নাই। তৃতীয় দিন আবার আসছে, স্ত্রী ধাক্কায় পাঠাইছে আবার। তৃতীয় দিন আজকে জোহরের নামাজের আজানের আগ মুহূর্তে হযরত বিলাল আসতেছেন। ডাক দিছে, ভাই এদিকে আসো, তোমার একটু কম দেব। কালো মানুষ দেখছো তো, মনে করছে এটার খুব দরকার। হযরত বিলালের তো আসলেও দরকার, কারণ তিনি নিজে গোলাম, বাপ গোলাম, দাদা গোলাম। কিন্তু আমার নবী কাল গিনা গিনান নফস, সত্যিকার অর্থে ধনী তো সে যে তার অন্তর থেকে ধনী। কোটি কোটি টাকার মালিক, অভাব দূর হয় না, দেখবেন এরপরে আরো লাগে, আরো লাগে। আবার খুব টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ অল্প টাকা পয়সা, আলহামদুলিল্লাহ আছে না নাই জোরে বলেন। তবে আবার এটা মনে করেন না যে হুজুর কো টাকা পয়সাই লাগে না। কিছু মানুষ আছে হুজুর একটু ভালো জামা গাই দিলে শান্তি গরম হয়ে যায়। কি আছে না নাই জোরে কোন? মানে মনে করবে যে হেরাই আজীবন খাবে আর হুজুররা আজীবন রোজা রাখবে খালি। কথা কয় না? হ্যাঁ, খাউন লোন যত আছে সব তারা খায়। কথা কয় না? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, জুয়া খাওয়া, রাস্তার 50% চুরি করে খাওয়া, চারের বাস চুরি করে খাওয়া, সব খায় তারা। আমরা হুজুর একটু হালাল খাইলো শান্তি গরম হয়ে যায়। এখন ঠিক আসতে পারে, দেখছেন? কথা কয় না কেন, ঠিক কিনা? তবে শোনো মুসলমান,
বেঈমানদের টাকা হলে ওটা দিয়ে মদের বার হয়, উল্টো পাল্টা কাজ হয়। ইমানদারদের সম্পদ হলে মাদ্রাসা হয়, মসজিদ হয়, দ্বীনি প্রতিষ্ঠান হয়। ঠিক কিনা বলো? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু রে বললে, হযরত বিলাল কয়, ভাই আমারে খালি খালি গম দিয়া বোঝা বাড়ায় লাগাইছে। সুবহানাল্লাহ কইবেন না? আমি তাকায় দেখেন এই যে মসজিদে নববীতে খানা পাক হইতেছে, একটু পরে আমার নবী আসবেন, আমি আজান দেব, নবীজি এসে নামাজ পড়ায় দিবেন, নামাজ শেষ হয়ে গেলে সাহাবায়ে কেরাম দস্তরখান বিছাবেন, আমি এক জায়গায় দিয়ে বসে খানা খায় বললাম, ভাই আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার সংসার আদি নাই, স্ত্রী পুত্র কিছু নেই, আমার এই ঝামেলায় দেওয়া দরকার নেই তো ভাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে কও না। সাহাবায়ে কেরাম কিসের খানা খাবে মিয়া? তারা তো আমার নবীর চেহারার দিকে তাকাইলেই ক্ষুধার নিবারণ হয়ে যায়। নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে আমার হাসান আর হুসাইনের ক্ষুধা লাগতো, ক্ষুধা লাগলে আমি ওদেরকে কোলে করে নিয়ে আমার বাবা বিশ্ব নবীর সামনে হাজির করে দিতাম। বাবার চেহারার দিকে তাকাইলে হাসান হুসাইন ক্ষুধার কথা ভুলে যেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমার কাছে তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। হুজুর আমার আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার কাছে প্রিয়। নবী আজ নাই, নবী আজ নাই, তবে নবীর রওজা কিন্তু আজও আছে, নবীর সবুজ গম্বুজ আজও আছে। কথা বলেন না কেন? ঠিক না? মনে চায় না আমার নবীর রওজায় যাইতে? সবুজ গম্বুজটার উপর থেকে পাখি পর্যন্ত উড়ে যায় না। আল্লাহু আকবার চিল্লায়ে বলা যাবে না? हरा गुंबदे जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। হারা গম্বুজ বুঝেন নাই? কবি বলে সবুজ গম্বুজ যদি দেখো, সবুজ গম্বুজ যদি দেখো, সময় কখন চলে যাবে তুমি টের খুঁজে পাবে না, টের পাবে না। একবার যদি পবিত্র জায়গায় যাও, মদিনাতুল মুনাওয়ারায় যাও, মনে যাবে না কোনোদিন বাংলাদেশে ফিরে আসো। আল্লাহু আকবার চিল্লায়ে বলবেন না? हरा गुंबदे जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाह अकबर। नहीं तेरा ज्यादा चांद तारों अपनी रंगत पर, नहीं तेरा ज्यादा चांद तारों अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। अगर गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। কবি কয় রে, যদি আমার নবীর নাত আর আমগুলো মন দিয়ে শুনতা, তাহলে আমার দাবি তুমি গান বাজানো জীবনে ছাইরা দিতা, আর কোনোদিন গান শুনতা না। अगर गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। चिल्ला बोलो अल्लाहु अकबर। বেচারা মন খারাপ হয়ে গেছে, ব্যাপার
আজকে 3টা দিন ধরে মদিনায় দাঁড়াইয়াছিলাম মানুষকে একটু গম দেওয়ার জন্য। আজকে 3টা দিন বসে কাউরে একটা দানা গম দিতে পারলাম না। 3টা দিন পর স্ত্রীর কাছে গিয়া ডাক দিয়ে আমার প্রাণের স্ত্রী আমার, আজকে মদিনার মানুষকে 3টা দিন ধরে গম দিতে চাইলাম, কেউ তো গম নিতে চায় না, কেউ গম নিতে চায় না। কেউ বলে 3 দিনের খানা আছে, কেউ বলে 2 দিনের খানা আছে, কেউ বলে 1 দিনের খানা আছে, আবার কারো ঘরে একবেলার খানাও নাই, তারপরেও তারা খানা নিতে চায় না। ব্যাপারটা বুঝলাম না। স্ত্রী ডেকে বলে ব্যাপারটা কিছুই বুঝো নাই। কয় না বুঝি নাই, বুঝি নাই। তাইলে ঘুমাও, সকালবেলায় বুঝবা। হঠাৎ করে সকালবেলা স্ত্রী ঘুম থেকে ওইটা স্বামীর হাতটা ধরে ডাক দেয়, প্রাণের স্বামী আমার বিদায় দাও, নবীর কাছে যাব। স্বামী বেচারা ডাক দিয়ে বলে প্রাণের স্ত্রী আমার, জীবনে কোনোদিন তোমারে আমি কষ্ট দেই নাই, ঝামেলা করি নাই, সমস্যা করি নাই। আজকে হঠাৎ করে কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইবা? স্ত্রী ডেকে বলে স্বামী আমার, আজকে এতটা বছর ধরে তোমার সংসারের মধ্যে আছি, কোনোদিন তোমার সংসারের মধ্যে অভাব দেখি নাই, ঝামেলা দেখি নাই, মুশকিল দেখি নাই। আজকে একটা বছর তোমার সংসারে একটু ফসল কম হয়েছে, 10 মাসের ফরাকি 2 মাসের টান পড়ে গেছে, তোমার টেনশনে ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, অবস্থা বড় খারাপ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শবান সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, কারো ঘরে মাত্র 3 দিনের খানা, তারপরও খানা নিতে চায় না। কারো ঘরে 2 দিনের খানা, তারপরেও দিলেও নিতে চায় না। কারো ঘরে 1 বেলার খানা, তারপরেও দিলেও নিতে চায় না। কারো ঘরে 1 বেলার খানাও নাই, তারপরও খানা দিলেও নিতে চায় না। বুঝা গেল তোমার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না। আর দেরি করা যাবে না, আমি নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্বামী বেচারা ডেকে বলে প্রাণের স্ত্রী আমার, বিষয়টা এমন করে তো চিন্তা করি নাই, এমন করে চিন্তা করি নাই। বিষয়টা এমনই যদি হয়, তাইলে তুমি একা নয়, একা নয়, আমিও তোমার সাথে যাব, নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হব। স্বামী আর স্ত্রী দুইজন চলে গেলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। স্ত্রী পর্দার আড়ালে, স্বামী বিশ্ব নবীর সামনে। হঠাৎ করে পুরুষ লোকটা হাতটা বাড়ায় দিয়েছেন, পয়গম্বর হাত বাড়ায় দিলাম, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবী আমার ডাক দিয়ে বলেন, তুমি না 3 দিন আগে এসেছি না, তোমার সংসারে না বড় অভাব ছিল, কেন তুমি আজকে হঠাৎ করে মুসলমান হওয়ার জন্য আসলা? বিশ্বনবীর চারটার দিকে তাকাইয়া ইহুদি লোকটা চক্ষু দিয়ে টপ টপ করে পানিগুলো পালায়, আর ডাক দিয়া বললেন পয়গম্বর, 3 দিন আগে যখন এসেছিলাম আপনার রিসালাতের সাথে আমার পরিচয় ছিল না, আপনার নবুয়তির সাথে আমার পরিচয় ছিল না, আপনার সিরাতের সাথে আমার পরিচয় ছিল না। আজকে 3টা দিন পর আপনার রিসালাতের সাথে আমার পরিচয় হয়েছে, আপনার আদর্শের সাথে আমার পরিচয় হয়েছে। আর দেরি করা যাবে না, আমার কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম তো আমার নবীর জন্য পাগল ছিল, আমার নবীর জন্য পাগল ছিল। তুমি আর আমি দুনিয়ার জন্য পাগল, আমার নবীর আদর্শের ধারে কাছেও যাইতে চাই না। কেন আমার নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না? কারণটা কি জানো রে মুসলমান? ইসলাম গ্রহণ করার জন্য কোনো কষ্ট করা লাগে নাই, ঘর বাড়ি টাকা পয়সা ছাড়া লাগে নাই। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার
জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, টাকা পয়সা সম্পদ সব ছেড়েছেন, সব ছাড়তে রাজি, মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে কাতরায়, অথচ আমার নবীকে ভুলতে রাজি না। নবীজির সাহাবী আবু বকর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হঠাৎ করে একদিন দাঁড়ায় ডেকে বললেন, পয়গম্বর আপনি যদি আমার পারমিশন দেন, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি একটু খুতবা দিতে চাই। আমার নবী ডেকে বললেন, আবু বকর তোমার কি সাহস হয়? মুসলমানদের সংখ্যা খুব কম, তুমি ভালো করে জানো। এই মুহূর্তে তোমার কি সাহস হয় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া খুতবা দিবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর আপনি যদি আমারে অনুমতি দেন, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া এই মুহূর্তে আমি খুতবা দেওয়ার জন্য তৈয়ার। নবী আমার পারমিশন দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে খুতবা দিতে আরম্ভ করেছেন। আওয়াজ করে বলেন, মুসলমান ভাইরা আমার, সবাই বলেন তো, ইসলামের পক্ষে খুতবা শুনে সবার ভালো লাগে না খারাপ লাগে? মুসলমানদের ভালো লাগে, মুসলমানদের মজা লাগে। কিন্তু আমার বাংলাদেশে কিছু বেঈমান কাফির মুশরিক মুরতাদরা আছে, ওদের চামড়ি গরম হয় কি হয় না? চিল্লা কর। বেঈমানদের মেজাজ গরম, বেঈমানদের মেজাজ গরম হয়ে গেছে। ইসলামের পক্ষে খুতবা শুনে আর মোটে ভালো লাগে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের পক্ষে যখন খুতবা দিতে আরম্ভ করলেন, বেঈমান কাফির মুশরিকরা হাতের সামনে যা পায় ওটাই দিয়ে আবু বকর সিদ্দিকরা মারতে আরম্ভ করেছে। এমন মার বেড়েছে, হাতের সামনে যা পায় ওটাই দিয়ে পিটায়। কেউ লাঠি দিয়ে পিটায়, কেউ চাবুক দিয়ে মারে, আবার তরবারির গোড়া দিয়ে জোরে জোরে পাট দিয়ে আঘাত করে। মারতে মারতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বেহুশ বানাইয়া উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে ফালাইয়া রাখছে। ওরা মনে করছে আবু বকর মনে হয় বেঁচেই নাই, দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো দৌড়াদৌড়ি করে বাসায় নিয়ে গেছে। আবু বকর সিদ্দিকের মা দূর থেকে তাকায় দেখে সন্তানটার অবস্থা বড় খারাপ। দূর থেকে তাকাইয়া মা চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্না করে আর ডাক দেয়, রে বাবা আজকে আমার পরিস্থিতি কেন? তোমার মা তাকায় দেখে ঠোঁট ফেটে ফেটে কাফেররা ঠোঁট থেকে রক্ত বের করতে আরম্ভ করেছে। কাফেররা মারতে মারতে কপালটা পর্যন্ত ফাটাইয়া ফালাইছে, কপাল থেকে রক্ত টপ 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 করে বের হয়। আবু বকর সিদ্দিকের মা তাকাইয়া দেখে অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখা যায়। আবু বকর সিদ্দিকের মা পাশে বসে কান্না করে আর মাথার মধ্যে পানি ঢালে, বারবার করে মাথার মধ্যে তেল মালিশ করে ভিজা নেকড়া দিয়ে পুরো শরীরটা মুছাইয়া দেয় আর চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, রে বাবা তুই বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছিলি, এখন আবু বকর সিদ্দিকের হুঁশ নাই, আবু বকর সিদ্দিকের হুঁশ নাই। হঠাৎ করে হুঁশ ফিরে আসলেই মায়ের দিকে তাকাইয়া ঢাক দিছে, মাগো আমারে বলো না আমার নবী কেমন আছে? আবু বকর সিদ্দিকের মা আস্তে করে ডাক দিয়া বলে, বাবা চুপ কর, কোনদিন তুই মুহাম্মাদের নাম আর নিবি না। এই মুহাম্মাদের কারণে মক্কার লোকজনগুলো তোরে প্রচন্ড মার মেরেছে, তুই বুঝি মরে যাইতে, তুই বুঝি আর বাঁচতি না, আর কোনদিন তুই মুহাম্মাদের নাম নিবি না। আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকায় ডাক দেয়, মা তুমি কেমনে আমার নবীর নাম না নিতে পারি বলো? আমার দিলটা যখন খারাপ হয়, মনটা যখন খারাপ হয়, নবীর চেহারাটার দিকে তাকাইলে আমার দিলটা ভালো হয়ে যায়। ওগো মা আমি কি আমার নবীর নাম না নিয়ে পারি বলো? মা পেয়ালার মধ্যে একটুখানি দুধ নিয়ে
নিয়ে হাজির হয়েছে বাবা, এই দুধটুকু পান কর। প্রচন্ড রক্ত ঝরেছে তোর শরীর থেকে, দুধটুকু পান করলে শরীরটা ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বারবার করে দুধের পেয়ালাটা সরাইয়া দেয়। মা দুধের পেয়ালাটা সরাও, দুধের পেয়ালাটা সরাও, যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা আমি আবু বকর না দেখব, আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না। মা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, আর ডেকে বলে, রে বাবা, আমি কই পাবো তোর নবী রে, কই পাবো তোর নবী রে। আবু বকর সিদ্দিক বলেন, মাগো কোথাও যদি না পাও, ওই ওমরের বাড়িতে যাও। ওমরের একজন বোন আছে নাম ফাতেমা, ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কই। আবু বকর সিদ্দিকের মা দৌড়ায় গিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে ডেকে বললেন, মা বল না তোদের নবী কই। ফাতেমা চিন্তা করলেন আবু বকর সিদ্দিকের মা এখনো কালিমা পড়ে মুসলমান হন নাই, সুতরাং তার কাছে আমার নবীর সন্তান দেওয়া যাবে না, ওরা হয়তো কোনো চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। আস্তে করে ডেকে বলে, মা গো, তুমি যদি আমারে বলো আমি তোমার সন্তানকে একটু দেখতে যাইতে চাই। তখন পর্দার আয়াত নাজিল হয় নাই, পর্দার বিরাম তখনও নাজিল হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে আমার ফারুকের বোন ফাতেমা রওনা করলেন। আস্তে করে দরজা দিয়া যখন ঢুকতেছে, আবু বকর সিদ্দিক দূর থেকে তাকাইয়া দেখেন মানুষটা ঢুকতেছে। ওই দূর থেকে তাকাইয়া ডাক দেয়, বোন আমারে বল না আমার নবী হযরত ফাতেমা মুখের মধ্যে আঙ্গুল রেখা আস্তে করে ডাকতে, ভাই চুপ কর, এত জোরে বলিস না, তোর মা টের পাওয়া যাবে, এত জোরে বলিস না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, মা শুনলে কোনো অসুবিধা নাই, তুমি আমারে বলো আমার নবী কই, আমার নবী কই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া হযরত ফাতেমা বলেন, একটু আগে দেখে আসছি আমার নবী দারুল আরকামে বসা, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। সন্তান ভাইয়া আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া দিছে। আস্তে করে ডাক দেয়, মা গো, জীবন ভর আমি কোনদিন তোমার কাছে কোনো আবদার আমি করি নাই বাবা, একটা ছোট্ট আবদার আমি করব, আমার আবদারটা কি তুমি রাখবা। মা চোখ দিয়া টপ 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 করে পানিগুলো গলায়। আবু বকর সিদ্দিক কান্দে, আমার নবী, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কান্দে। আবু বকর সিদ্দিকের মাও কান্দে, রে বাবা, তুই যদি বলো আমি কি তোরে কোন কথা না রেখে একবারই বল, তোর জন্য আমার কলিজাটা পর্যন্ত কেটে দিতে পারি। এই দুনিয়ার মুসলমান, ভোলার মুসলমান, ভালো করে বলে গেলাম শুনে রাখো, পৃথিবীর মধ্যে মা বাবার সন্তানকে যতটা মুহাব্বত করে, এই মুহাব্বত দুনিয়ায় কেউ কারো জন্য করে না। ঠিক না? যদি আওয়াজ করে বলো। এই জন্য আমি প্রায় বলি, আজকেও বলে যাই, পৃথিবীর যত মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য ভালোবাসে। সন্তান বাবা মাকে ভালোবাসে স্বার্থের জন্য ভালোবাসে, নেতা জনগণকে ভালোবাসে স্বার্থের জন্য ভালোবাসে। ওরে দুনিয়ার মুসলমান, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে মুহাব্বত করে স্বার্থের জন্য মুহাব্বত করে। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুমাত্র চারজন। কয়জন? চিল্লায় কর। এক নম্বর আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় ডাক দিয়া বলো কে? আওয়াজ করে আরো জোরে বলো কে? আরো জোরে বলো কে? দ্বিতীয় নম্বরে আমার নবী। বুকের মধ্যে হাতটা লাগায় বলো দ্বিতীয় নম্বরে কে? তিন নম্বরে মা, চার নম্বরে বাবা। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই
ইহার চেয়ে নামটি মধু ত্রিভুবনে নাই। এর দুনিয়ার মুসলমান হিসাব মিলাইয়া দেখো, এই ভরা বস্তিষ্ঠার মধ্যে যারা আছো, আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসেন সন্তানকে তার মা বাবা। ঠিক না বেটি বলো? আজকের এই মজলিসে যার বাবা নাই, যার মা নাই, ওই মানুষটার দিকে তাকাইয়া তাকাইয়া দেখো মানুষটা কত দুঃখী। এই দুনিয়ার মুসলমান ঈদের সময় চলে যায়, বাবা নিজে একটা নতুন জামা কিনে না, সন্তানের একটা নতুন জামা কিনে দেয়। বাবা নিজে কোনোদিন নতুন জুতা কিনে না, সংসারে বড় অভাব, বাজারে গিয়ে পুরনো জুতাটারে সেলাই কইরা পায়ে সুন্দর কালি বানাইয়া নতুন বানাইয়া পালায়, সন্তানটার জন্য একটা নতুন জুতা কিনে আনে। একটু কি হিসাব মিলায় দেখছো রে যুবক, আজকে ওই মা তোমার আমার কত মানুষ এখানে আছে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। আমি তো প্রায় বলি রে যুবক, আজকের এই মাহফিলটা বলে যাই, হয়তো মোনাজাত করে শেষ করে দিলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে, আমি আশা দিয়া মনে কপাল পুরো সন্তান। ওই বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকে 15টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারায় ফেলেছি। আরে যুবক, যারা বাবারে কষ্ট দাও, যারা মাকে কষ্ট দাও, আজকের এই মজলিসটায় বাবা হারা মা হারা মানুষদের দিকে তাকাও। আজকে এদের চোখে পানি, আমার মতো কার কার মানে একটু হাতগুলা উঁচা করে দেখা, কার কার বাবা না, আপনারও হাতগুলা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন, হাতগুলো নামায়েন না, হাতগুলো তুলে রাখেন। আমার কলিজার টুকরো যুবকগুলো তাকে তাকে দেখুন, এর যুবক তাকাইয়া তাকে দেখ, যেই মানুষগুলো হাত তুলছে এদের কারো চোখে পানি, কেউ বাবা হারা কান্না করে, কেউ মারা, কেউ দেয়। এদের কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা নাই, চাকাদের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আবার কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। এর যুবক, আমি কেমনে তোমারে বুঝাবো জানি না। আজকের এই মজলিসটার থেকে ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন বাবা আর মাকে কষ্ট দিবা না। এই দুনিয়ার মুসলমান, আমি কেমনে তোমারে বুঝাই রে ভাই, কেমনে তোমারে বুঝাই? যেদিন তোমার ঘরে মা থাকবে না, বাবা থাকবে না, সেই দিন বুঝবা মা না থাকাটা কত কষ্ট, বাবা না থাকা কত কষ্ট। ওই আমার মাদ্রাসা 2-2.5 বছর আগে হঠাৎ করে একদিন পরীক্ষা দিয়ে বন্ধ দিলাম। আমি ঢাকার প্রোগ্রাম শেষ করে রাত্র 3:30টায় এসে মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা বাড়ি চলে গেছে, একটা ছোট্ট বাচ্চাও আমার মাদ্রাসার বাবুর্চির সাথে ঘুমায়। আমি বাবুর্চিকে ঘুম থেকে উঠাইলাম, কিরে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাবুর্চি আমার দিকে তাকায় বলে, হুজুর এই বাচ্চাটারে নেওয়ার জন্য কেউ আসে নাই, আমি একা একা ওরে ছাড়ি নাই। বাচ্চাটারে আমি ঘুম থেকে উঠাইলাম, রে বাবা কেন তুই বাড়িতে যাস না? ও আমার দিকে তাকে ফেল ফেল করে চোখ দিয়ে পানিগুলো পালা আর কান্দে আর বলে, আমি কই যাব? আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই। আমি তাকায় বলে, বেটা খুলে বাচ্চাটা আমার দিকে তাকায় বলে, হুজুর আমার বাবা অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছে, আমার মা আরেকটা জায়গায় বিয়ে পড়ছে, ওই বাড়িতে গেলে আমার বাবা আমারে মারে,
আমারে খাইতে দেয় না, আমারে পড়তে দেয় না। হুজুর আমি আর বাড়িতে ফিরে যাব না। পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখায়, হুজুর এই 20টা টাকা আমার কাছে আছে, যে কয়দিন মাদ্রাসা বন্ধ আমি হোটেল থেকে খানা কিনে কিনে খাবো, তারপর আমার মাদ্রাসা থেকে যাওয়ার জন্য বলবেন না। আমি তাকায় বলি আবার বুকে আয়, আমার দিকে তাকায় দেখ, কে বলছে তোর বাবা নয়? আমার দিকে তাকায় দেখি এই যে আমি তোর বাবা। সন্তানটা আমার দিকে তাকায় আরো জোরে কান্দে আর বলে, হুজুর আমি আমার আব্বুরেও চিনি, আপনারও চিনি, আপনি আমার বাবা না। আপনি আমার উস্তাদ, আপনি আমার বাবা না। এর যুবক, কেন উল্টো পাল্টা রাস্তায় চলো? তুমি তোমার বাবাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, কারণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতু ওয়া হুমা নারুক। বাবা মাই তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলো। আমার মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ের হাতটা ধরে আস্তে করে কান্না করতে আরম্ভ করছে। ওমা, একটা ছোট্ট কথা বলবো, তুমি কি আমার আব্দারটা রাখবা? কাফিররা আমারে বাড়তে বাড়তে অবস্থা খারাপ বানাইয়া ফেলাইছে। আমি যে হাইটা আমার নবীর কাছে যাব, মা সেই সাধ্য আমার নাই। তুমি আমার যদি বলো, আমি তোমার কাঁধে ভর করে করে আমার নবীর কাছে যাইতে চাই। আবু বকর সিদ্দিকের মা আস্তে করে হাতটা উঠায় কাঁধের মধ্যে নিয়ে বলে, বাবা তুই যদি আমারে বলো, আমি কি তোর আবদার পূরণ না করে পারিব? আস্তে করে কাঁধে ভর করে করে আবু বকর সিদ্দিক চলতে আরম্ভ করেছে আমার নবীর দরবারে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাফা পাহাড়ের উপর থেকে তাকায় দেখতেছেন আবু বকর সিদ্দিক আসে। আমার নবী বসাব থেকে দাঁড়ায় গেলেন, এক কদম দুই কদম সামনে বাড়ায় সাহাবীকে রিসিভ করার জন্য রওনা করলেন। আমার নবী হঠাৎ করে তাকায় দেখে আবু বকরের কপালটা ফাটা। কাফিররা মারতে মারতে কপালটারে ফাটাইয়া ফেলাইছে। কপাল থেকে রক্ত টপ টপ করে করে পড়ে আর টোটটা বানাইয়া ফেলাইছে। ঠোঁট বেবে রক্তগুলো টপ 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 করে পড়ে, অঙ্গ প্রত্যঙ্গে রক্তের দাগ। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর মায়ায় পইরা হাত দুইটা বাড়ায় দিয়ে ডাক দেয়, আবু বকর। আবু বকর সিদ্দিক আমার নবীর ডাক দিতে দেরি হয়, মায়ের কাঁধের থেকে হাতটা সরাইয়া বিশ্ব নবীর দিকে একটা জোরে দৌড় মারছে। দৌড় মারতে পারে না, হুমড়িকে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী দৌড়ে গিয়া আবু বকর সিদ্দিকের উঠে দ্রুত কোলের মধ্যে টাইনা না। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর কাছে পাইয়া একবার কপালের মধ্যে চুমা দেয়, একবার নবীজির গালের মধ্যে চুমা দেয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাতের পিঠের মধ্যে আর চাদুর মধ্যে চুমা দেয় আর বারবার করে ডেকে বলে, হুজুর আপনার কোনো ক্ষতি হইছে নাকি? আমার নবী ডাক দেয়, না রে আবু বকর, না না, আমার কোনো ক্ষতি হয় না। তোমার এই তো কাফিররা মারতে মারতে অবস্থা খারাপ বানাইয়া ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, আমি যদি মার খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েও যাই, কোনো আফসোস নাই, তবু নবী আপনার জন্য কোনো ক্ষতি না হয়। এই দুনিয়ার মুসলমান কলিজার টুকরো যুবক, আজকে তুমি ওই নবীরে কেমনে কষ্ট দাও? আমার নবী কয়, মান কাতা লিহিয়াতি ফাকাদ কাতা উনুকি। যে ব্যক্তি ঘাড়ের নবী, যে ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাইলো, সে যেন
যেন আমি নবীর ঘাড়ের মধ্যে ঘুর লাগাইল। এই কপাল বড় যুবক, এখনো তোমার মনের মতো করে নবীর মোহাব্বত কইরা মাথায় একটা টুপি লাগাইতে মনে চায় না, মুখের দাড়িটা লম্বা করতে মনে চায় না, একটা সুন্নতি পোশাক পরতে মনে চায় না। কার পিছনে পড়ছো? কোন দুনিয়ার মোহাব্বতে পড়ছো? আমার নবী তোমার জন্য কাঁদে, এমন কেউ কাঁদে না, কেউ কাঁদে না। আমার নবী আজ মদিনার রওজায় বৈশা বৈশা কাঁদে। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, আমার নবীর পরনে কাপড় থাকবে, ফেরেশতারা তাকাইয়া তাকাইয়া দেখবে নবীজির ডান সাইডটা কাদা মাটি মাখা। আমার নবীর দিকে তাকায় ফেরেশতারা দেখে ডেকে বলবেন, পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? নবী আমার ডেকে বলবেন, ফেরেশতারা রে, আমি নবী রওজায় বসে ঘুমাইতে পারি না, উম্মতের মায়া চোখের পানি করেছে, কান্না করেছি, কবরের মাটিটা কাদা যুক্ত হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা আমার আসর হিসাবে এটা লাগাইয়া দিয়েছে। এই দুনিয়ার মুসলমান, আমার নবীর মায়া করে একটু নিজের উল্টো পাল্টা রাস্তার থেকে ফিরায় আনো। আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আমরা একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমরা তোমার হুকুমের বাহিরে একটা কদম নাড়াবো না, নবীর আদর্শ ছাড়া এক কদম আর নাড়াবো না। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহর দেখা। একটু চোখের পানিটা ফালাইয়া চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাম দূরে জোরে ডাক দাও। ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজেরও নিজে ধিক্কার মারো, চোখের পানি বানাইয়া কান্দো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আওয়াজ দিয়ে জোরে চিল্লায়া ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাক দাও। দয়ার মালিক, তোমার গোলামদের চেহারার দিকে একটু তাকায় দেখো, গোলামেরা কান্দে, তোমার গোলামেরা গুনাহ করে বানাইছে গো আল্লাহ। আজকে তোমার কাছে আমরা দুই হাত তুলে ওয়াদা করলাম নবীজির তরিকা ছাড়া চলবো না। আল্লাহ তোমার হুকুমের বাহিরে একটা কদম আমরা নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামায় না, একটু উঁচা করে রাখেন। এ হাত দিয়ে অনেকে মাকে কবরে রাখছেন, অনেকে বাবাকে কবরে রাখছেন, কেউ কাবার গিলাফ ধরেছেন। আজকের হাত দিয়ে আমরা একটা নেকের কাজ করব, রাজি আছে? আপনারা সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকই হাতগুলো একটু পকেটে ঢুকায়া দেন। আজকের এই মাহফিলের জন্য কই দু চারজন নামেন, রুমাল নিয়ে নেমে পড়েন। যতটুকু পারবেন, কম হোক বেশি হোক, 5 টাকা হোক 10 টাকা হোক 50 হোক 100 হোক, আল্লাহর দ্বীন